পবিত্র হাদিস শরীফে উল্লেখ আছে, মৃত ব্যক্তির কবরে মুনকার ও নাকির নামক দুজন ফিরিস্তা আগমনের পূর্বে রুমাত নামীয় একজন ফিরিস্তা আসেন এবং মুর্দাকে বসিয়ে বলেন, তুমি দুনিয়াতে পাপ পুণ্য যা কিছু করেছ তা তোমার নিজ হাতে লিখে দাও। তখন মুর্দা বলবে, কিভাবে লিখব? কারণ আমার নিকট লিখার সামগ্রী তথা দায়াত, কলম, কাগজ, কালি কিছুই নেই। তখন রুমাত নামক ফিরিস্তার নির্দেশে হাতের আঙ্গুলকে কলম, মুখের থুথুকে কালি, কাফনের কাপড়কে কাগজরূপে ব্যবহার করে পুণ্যকার্য ও পাপকার্যসমূহ লিখতে বাধ্য হবে। লেখা শেষ হলে ফিরিস্তার হুকুমে মুর্দার হাতের আঙ্গুলের টিপসই করিয়ে নিয়ে সে লেখা কাপড়টি মুর্দার গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবে। মুনকার নাকিরের প্রশ্ন। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফে ইরশাদ করেন, মানুষ মারা গেলে জন ফিরিস্তা তার নিকট আগমন করে। তাদের মুখমণ্ডল কৃষ্ণবর্ণ ও চোখসমূহ নীলবর্ণ। একজনের নাম মুনকার, অপরজনের নাম নাকির। মুনকার এবং নাকির নামক ফিরিস্তাদ্বয় মুর্দাকে যে সব প্রশ্ন করবে এতে কাদের কিরূপ অবস্থা হবে তা নিম্নে উল্লেখ করা হল। প্রথম প্রশ্ন, মান রাব্বুকা, তোমার প্রভু কে? কবরবাসী যদি নেককার হয়, তখন সে উত্তর দেবে, রাব্বি আল্লাহ, আমার প্রভু হলেন মহান আল্লাহ তাআলা। দ্বিতীয় প্রশ্ন, মান দিনুকা, তোমার ধর্ম, দিন কি? কবরবাসী যদি নেককার হয় তখন সে উত্তর দেবে, দিনিয়াল ইসলাম, আমার ধর্ম, দিন হলো পবিত্র ইসলাম। তৃতীয় প্রশ্ন, মান হাজার রাজুল, ইঙ্গিত দিয়ে দেখিয়ে বলবে, এ লোকটিকে? কবরবাসী যদি নেককার হয়, তখন সে উত্তর দেবে, হাজা নাবিউনা মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি উক্ত কবরবাসী বদকার, বদনশীব হয়, তাহলে সে ব্যক্তি উত্তর দিবে, হা হা লা আদরি, হায় আফসোস, আমি কিছুই জানি না। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর কে প্রশ্ন করলেন, হে ওমর, তুমি যখন মারা যাবে তোমার আপন লোকজন তোমার জন্য 4 গজ লম্বা ও 6 গজ চওড়া কবর খনন করবে, এরপর তোমাকে গোসল দিয়ে কাফন পরিয়ে উক্ত কবরে রাখবে এবং তোমাকে দাফন করে নিজ নিজ ঘরে ফিরে আসবে। আর কবরে প্রশ্নকারী ফিরিস্তা মুনকার ও নাকির এসে উপস্থিত হবে। তাদের শব্দ বজ্রধ্বনির মতো ভয়ঙ্কর, চাইখগুলো বিদ্যুতের মতো ভীষণ, চুলসমূহ পা পর্যন্ত লম্বা এবং তাদের দাঁত দিয়ে কবরের মাটি এলোমালো করতে থাকবে। তখন তোমার অবস্থা কেমন হবে? হযরত ওমর আরজ করলেন, হে আল্লাহর রাসূল, তখন কি আমার বুদ্ধি ঠিক থাকবে? নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, থাকবে। হযরত ওমর পুনরায় আরজ করলেন, তাহলে আমার কোন ভয় নেই, আমি তাদের প্রশ্নের ঠিক ঠিক উত্তর দেব।